আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মোগলাই পরোটা। বিকেলের নাস্তায় মোগলাই হলে তো আর কথাই নেই। 1 কাপ ময়দা ও 2টা ডিম দিয়ে তৈরি করা যাবে 2টা বড় সাইজের মোগলাই। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। মোগলাই পরোটা তৈরির জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। সেজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে 1 কাপ ময়দা রয়েছে। সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি 1 চা চামচ লবণ দিচ্ছি। দিচ্ছি চিনি। এখানে 1 চা চামচ রয়েছে। এবার দিব তেল। আমি 2 টেবিল চামচ তেল ময়দার মধ্যে দিয়ে দিব। 1 কাপ ময়দায় 2 টেবিল চামচ তেল দিতে হবে। আর 1 কাপ ময়দা দিয়ে 2টা বড় সাইজের মোগলাই তৈরি করা যাবে। আপনারা ময়দা কম বেশি নিলে সবগুলো উপকরণ সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর তেলটা যাতে ময়দার সাথে খুব ভালো করে মিশে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই কাজটা চেষ্টা করবেন হাত দিয়ে করতে। এতে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশাতে পারবেন। তেল দিলে হবে কি ডোটা অনেক সফট হবে। মোগলাইয়ের জন্য অনেক পাতলা করে ডোটা বেলতে হয়। তেল দিলে অনেক পাতলা করে বেলা যাবে। আর আমি চেক করে দেখিয়ে দিচ্ছি ময়দায় তেলের পরিমাণ ঠিক আছে কিনা। দেখুন কিছুটা ময়দা হাতে নিয়ে চাপ দিতেই এভাবে দলা পাকিয়ে যাবে। আবার একটু চাপ দিতেই ঝুরঝুর করে ভেঙে যাবে। তার মানে তেলের পরিমাণ ঠিক আছে, তেল আর লাগবে না। এবার একটু একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর পানিটা দিতে হবে হালকা কুসুম গরম পানি। হাত দিয়ে ধরা যায় এমন কুসুম গরম হবে। পানি একেবারে না দিয়ে একটু একটু করে পানি দিতে হবে। একেবারে বেশি পানি দিয়ে ফেললে ডোটা আবার বেশি নরম হয়ে যাবে। ভালো করে মথে মথে ডোটা তৈরি করতে হবে। আমার ডোটা রেডি। দেখুন ডোটা কেমন হবে। অনেক সফট হয়েছে। ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরম হবে না। এখন আমি ডোটার উপরে সামান্য কিছুটা তেল দিয়ে দিব। ডোর উপরে তেল মাখিয়ে রাখলে ডোটা আরও সফট হয়ে আসবে। আর এভাবে আমি ডোটা ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। ততক্ষণে ডোটা সেট হয়ে যাবে। আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এর ফাঁকে আমি মোগলাইয়ের ভেতরের পুর রেডি করে নিচ্ছি। সেজন্য লাগবে ডিম। আমি 2টা ডিম নিয়েছি। এখন ডিম 2টা ভেঙে একটা বাটিতে নিয়ে নেব। দুইটা মোগলাইয়ের জন্য 2টা ডিম ব্যবহার করব। পুরটা আসলে কিছুটা নিজেদের পছন্দের উপরও নির্ভর করে। ডিমগুলো ভেঙে বাটিতে নিয়ে নিয়েছি। সাথে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 3টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি ধনেপাতা। আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারবেন। এখন কিছু মশলা দিব। দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা বা চটপটি মশলা, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। আর দিচ্ছি স্বাদমতো লবণ। আমি 1/2 চা চামচ দিলাম। এখন ডিমের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। মোগলাইয়ের ভেতরটা যদি একটু হলদেটে করতে চান তাহলে 1/2 চা চামচ হলুদ গুঁড়াও দিতে পারবেন, তবে আমি দিচ্ছি না। আর মোগলাইয়ের পুর তৈরিতে চাট মশলা বা বিট লবণ দিতে হবে। চাট মশলা দিলে বিট লবণ দিতে হবে না। চাট মশলা বা চটপটির মশলাটা আমি ঘরে তৈরি করেছিলাম। রেসিপির লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। মেশানো হয়ে গেছে। এদিকে 30 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। এখন আবারও খুব ভালো করে কিছুক্ষণ মথে নিতে হবে। ভালো করে মথে নিয়েছি। এখন ডোটাকে আমি 2 ভাগ করে লেচি কেটে নেব। 2 ভাগ করে 1 ভাগ ঢেকে রেখে দিব। প্রথমে আমি অর্ধেক দিয়ে মোগলাই তৈরি করব। আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এতে ডোটা পারফেক্ট কন্ডিশনে আসবে বেলার জন্য। এখন আমি রুটির মতো বেলে নেব। আমি বোর্ডে কিছুটা তেল দিয়ে দিচ্ছি।
এতে বেলতে সুবিধা হবে, অনেক পাতলা করে বেলা যাবে। আমি প্রথমে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি। এখন বেলে নিচ্ছি। মোগলাই পরোটার জন্য পরোটাটা কিন্তু অনেক পাতলা করে বেলতে হবে, যত পাতলা করা যায় তত ভালো। দেখুন আমি বেলে নিয়েছি। সাইজটা একটু বড় হবে, দেখে বুঝতে পারছেন, তবে পুরোপুরি গোল না হলেও সমস্যা নেই। আমি পরোটার পুরুত্বটা দেখিয়ে দিই। দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন তৈরি করে রাখা ডিমের মিশ্রণ থেকে আমি কিছুটা পরোটার মধ্যে দিয়ে দিব। মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করবেন, বুঝে দিতে হবে যাতে কম না হয় আবার বেশিও না হয়ে যায়। এখন চারপাশ থেকে ভাঁজ করে নিব। আমরা সাধারণত সবাই জানি মোগলাই পরোটার সাইজটা কেমন হয়। চারপাশ ভাঁজ করে চারকোনা সাইজে করতে হবে। আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ভাঁজ করা হয়ে গেছে। এখন চারপাশে জয়েন্টগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে সিল হয়ে যায়। চেপে চেপে জয়েন্টগুলো সিল করবেন, এতে তেলে দেওয়ার পর ভাঁজগুলো খুলে যাবে না। এভাবে চেপে চেপে সিল করে নেবেন। মোগলাই পরোটা কিন্তু বানিয়ে রেখে দেওয়া যায় না, সাথে সাথে তেলে ভেজে নিতে হয়। সেজন্য প্যানে তেল দিয়ে চুলায় গরম হতে বসিয়ে দিয়েছিলাম। মোগলাই পরোটা একটু বেশি তেলে ভাজতে হয়, তাই পরিমাণ মতো তেল দিয়েছি। চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে আছে। আমি সাবধানে সুন্দর করে মোগলাইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। নিশ্চয়ই খেয়াল করেছেন তেলটা খুব বেশি গরম করিনি। তেল বেশি গরম হলে ভিতরে ডিমের মিশ্রণ ভালোভাবে রান্না হবে না। আর তেলে দেওয়ার পর চামচ দিয়ে মোগলাইয়ের উপর এভাবে তেল দিতে হবে, এতে উপর নিচ সমানভাবে ভাজা হবে। দেখুন আমি উল্টে পাল্টে দুই পাশ ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে না নিলে ভেতরটা কাঁচা থেকে যাবে। চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিয়ে উভয় পাশ ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে, একেবারে হোটেলের মোগলাইয়ের মতো। খেতে এটা ভীষণ দারুণ হবে। উভয় পাশ ভালোভাবে ভাজা হলে উঠিয়ে নিতে হবে। এভাবে আমি বাকি মোগলাইটাও তৈরি করে ভেজে নিব। 1 কাপ ময়দা দিয়ে বড় সাইজে 2টা মোগলাই হবে। বিকেলের নাস্তায় যারা ভাজা পোড়া পছন্দ করেন তারা তৈরি করে নিতে পারেন এই প্রসেস ফলো করে। বড় মোগলাই পছন্দ মতো সাইজে কেটে পরিবেশন করতে পারেন। বাসায় ট্রাই করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।